আসলের থেকে সুদ নাকি খুব মিষ্টি হয়। আমার মা কথাটা বলে, আসলের থেকে সুদ মিষ্টি। হ্যাঁ, এটা অনেক অনেক ক্ষেত্রে আমি দেখেছি আসল থেকে সুদ মিষ্টি। না না, ভুল ধারণা যাবেন না, আমি কোনো সুদের কারবার করি না, বা আমি কোনো কাউকে ধারও দিই না। না, আমার নিজেরই ধার পেলে ভালো হয়ে যায়। নমস্কার, আমি চিত্রা। আমি মাকে অনেকবার বলতে শুনেছি যে আসলের থেকে সুদ নাকি মিষ্টি হয়। কি ক্ষেত্রে আসলে থেকে সুদ মিষ্টি? অবশ্যই যারা পেঁয়াজে টাকা দেন, মানে সুদে টাকা দেন লোককে ধার, তার সুদ পান। আর সুদটা বলে তো অবশ্যই ভালোই লাগে, আসলটা থেকেই যায়, সুদের পর সুদ পাওয়া যায়। আর যারা এইসব মানে ধার দিয়ে থাকেন, তারা তো মনে মনে জপতে থাকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, যেন সে দেরি করে টাকা শোধ করে। বছরের পর বছর টাকা শোধ করতে সময় লাগবে, তো আমিও তাহলে আমার সুদটা পাবো। তো অবশ্যই সেটা মিষ্টি লাগে। যখন আমরা দোকানে যাই 1 কিলো চিনি কিনতে, চিনি বললাম কেন, কারণ এটা মিষ্টি বলে তাই। 1 কিলো চিনি কিনতে যাই, তখন একটুখানি যদি 5 গ্রাম 10 গ্রাম, অনেক সময় হয় না যে বেশি দিয়ে দিচ্ছে, আদৌ বেশি হয় না। যারা বিজনেসম্যান তারা তো খুবই কিপটেই হয় বিজনেসম্যান। একটা একটা মানে গ্রাম কি, একটা মিলিগ্রাম পর্যন্ত মেপে মেপে দেয়। 10 গ্রাম 15 গ্রাম, কোনো কোনো সময় 50 গ্রামও বেশি হয়ে যায়। তারা ভট করে তাড়াহুড়ো করে মেপে দিয়ে দিল, কিন্তু না, ওর মধ্যে সেটিং তো থাকেই। তো তাদের তো লাভ চাই, ওটা আমাদের শুধু হচ্ছে না, আমাদের ওখানে ঘাটতি হচ্ছে। আমরা দেখছি যে 1 কিলো 50 গ্রাম পেলাম 1 কিলো টাকা দিয়ে, কিন্তু সেই 50 গ্রামটা আমাদের কোথা থেকে নিয়ে নিয়েছে আমরা বুঝতেও পারি না। আর সুদেও তাই, যে কোনো জিনিসে আলু কিনতে গেলে, আলুর এখন যে আলু পেঁয়াজের টমেটোর যে দাম বেশি, দিনে দিনকে সবজির দাম বেড়েই যাচ্ছে। বাজে কথা বলতে লাভ নেই, কারণ আমাদের স্যালারি তো বাড়ছে না, কিন্তু আলু পেঁয়াজের দাম চচকা বেড়ে যাচ্ছে, যেটা আমাদের খুব মানে ডেলি রুটিনের মধ্যে দরকার হয়। আলু পেঁয়াজ আবার রসুন লঙ্কা, তার দাম তো মানে আকাশ ছোঁয়া হচ্ছে দিনের দিন। আর আমাদের এখানে তো 40 টাকার নিচে তো আলু নামেই না ব্যাঙ্গালোরে। খুব কম ব্যাঙ্গালোরে আলু পাই হচ্ছে 30 টাকা, এর নিচে তো নামেই না। সারা সামারের সময় আমরা তো সমস্ত আলু 40 টাকা 50 টাকা দিয়েই কিনি। আর তারপর দাম বাড়লে দেখতে হলো না, আরও দাম বেড়ে যায়। যাই হোক, আসল কথা যেটা হচ্ছে, আসলের থেকে সুদ মিষ্টি যেটাকে আমার মা যে হিসাবে বলে, কারণ আমরা 3 বোন না, তো মায়ের ওইটা হচ্ছে আসল, তাই তো। মায়ের 3টে মেয়ে হচ্ছে আসল, তাদের ছেলে মেয়ে হচ্ছে মায়ের জন্য সুদ। আমার বোনের ছেলে যখন মাকে দিদু দিদু বলে কথা বলে, সেটা মায়ের সুদ হয়। আমার দিদির ছেলে যখন ও দিদু আমার জন্য এটা এনেছো, ও দিদু আমার জন্য এটা করেছো, সেটা মায়ের জন্য সুদ হয়। এই হিসেবে সুদ, কারণ সেটা মায়ের অবশ্যই ভালো লাগে, যেটা মায়ের খুব মিষ্টি লাগে, যে দিদু দিদু করে আমাকে কথা বলছে, আদর করছে, হামি দিচ্ছে, এটা মায়ের জন্য সুদ হয়। তো শুধু আমার মায়ের জন্য না, সকলের ক্ষেত্রে একটা মায়ের জন্য তার ছেলেও যেমন হয় সুদ বলতে গেলে। হাজবেন্ড যদি আসল হয়, তার ছেলে মেয়ে হচ্ছে সুদ। তো ছেলে মেয়ে যে সুখ একটা থাকে, সেটা আমরা সুদ হিসেবে বলতেই পারি। না না, খারাপভাবে বলছি না, মানে যেটা হয়ে থাকে আর কি, যে আমাদের ভালো লাগা, যেটা পেলে আমাদের মনের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস দেওয়া হয়। যে যে ভালোবাসাটার জন্য আমাদের একটা ঠান্ডা বাতাস বয়ে যায় মনের মধ্যে দিয়ে, যখন কেউ বলে মা, আর যখন কেউ বলে তোমার সাথে কথা বলবো না আরই, এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো, এগুলো যে একটা মনের মানে একটা জীবনের মধ্যে একটা আলাদা আনন্দ এনে দেয় মানুষকে, তাই না? তো সেক্ষেত্রে আমি এটাই বলতে পারবো যে সত্যি কথা, এটা সব ক্ষেত্রেই নট অনলি ফর দ্য মাই মাম্মি। এটা শুধু আমার মায়ের জন্য না, বা অন্য কারোর মা, বা অন্য কারোর দিদির জন্য নয়, সকলের জন্য। যেটুকু আমরা এক্সট্রা পাই সেটাই সুদ হিসাবে আমরা নিই, আর সেটাতে আমরা খুব খুশি হয়ে যাই। ফুচকা খেতে গেলে যখন ফুচকালা এক 6খানা ফুচকা দেওয়ার পর 1খানা শুকনো ফুচকা দেয়, আহা হা হা হা, তার টেস্ট তো অতুলনীয়। ওই যে 6খানা ফুচকা খেয়েছি, তার থেকে বেশি টেস্ট দেয় এই ফ্রি ফুচকাটা। যখন কোথাও অন্য কোথাও যাই কোনো কিছু এক্সট্রা খেতে, হয়তো কোনো চাট খেতে গেলাম,
হয়তো ভেলপুরি খাচ্ছি, ভেলপুরিটা খেতে খেতে যখন মনে হচ্ছে যে একটু ভেলের মধ্যে আর একটুখানি সস দরকার ছিল বা যে মিষ্টি চাটনি দরকার ছিল, তাতে একটু দেবেন সেই যে মিষ্টি চাটনিটা। আর তখন তো অল্প হয়ে যায় মুড়িটা, ভেলটা তো অল্প পরিমাণে থাকে, আর আমার একটু মিষ্টি জল পড়লো, মুড়ির টেস্টই বদলে গেল। বলছি না, এই যে ফ্রি 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 ফ্রি, যেমন আমাদের সঙ্গে হয় না, একটা বড় মাজন কিনতে গেলে একটা ছোটো মাজন ফ্রি সঙ্গে, আহা এটা আমাদের পাওনা। তারপরে এখন হারপিক কিনতে গেলে সঙ্গে ছোটো হারপিক একটা ফ্রি থাকে, আহা সবেতে ফ্রি মানেই তো একদম মজাই মজা। আর এটা ফ্রি দিচ্ছে, ওটা তো অফার আছে, অফার মানে কি, ও তো ফ্রি, একটার সাথে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, শ্যাম্পু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সাবান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে যেখানেই জামা 50% অফ। 3টে জামা কিনলে, যেমন প্যান্টালুন্স আমি দেখেছিলাম, 3টে জামা কিনলে 70%, মানে 3টে যে কোনো প্রোডাক্ট কিনলে 70% অফ। মানে ভাবা যায়, একটা কিনলে 50%, দুটো কিনলে 60%, 3টে কিনলে 70%। তো একটা এটা বিজনেস স্ট্র্যাটেজিও বলা যেতে পারে একটা, ফ্রি দেওয়াটা, বা যাই হোক। কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেটা তো ট্র্যাজেডি নয়, বিজনেসের কোনো ব্যাপার নেই, সুদ তো সুদই হয়। তবুও যে কোনো ক্ষেত্রে আমরা খুব খুশি হই যখন কিছু এক্সট্রা পাওয়া যায়, কুছ মিঠা হয়ে যায়। যখনই আমাদের লাইফে একটু এক্সট্রা কিছু আছে, আমাদের জীবন মিঠা হয়ে যায়, মানে মিষ্টি হয়ে যায়, তাই তো। তো সবসময় মনে রাখবেন, সব ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আসলে থেকে সুদ সব সময়তেই বেশি মিষ্টি হয়, কারণ ওটা ফ্রি অফ কস্ট পাওয়া যায়, আর যার জন্য আমাদের মনে খুব খুশি হয়, কারণ ফ্রি পেয়েছি বলে কথা। যাই হোক, আবার সে ফিরে আসি আমার মায়ের কথায়। আমার মায়ের মানে হচ্ছে একটাই সুদ, যেটা হচ্ছে আমাদের ছেলে মেয়ে, আমার বোনের ছেলে, আমার দিদির ছেলে, এটাই মায়ের জন্য সুদ, আর কিছু না। আর আমার সুদ তো দোকানে, আমার সুদ আমার দিদির ছেলে, আমার বোনের ছেলে, আমার দোকানে আমার সুদ। যাই হোক, আজকে এই যে টপিকটা নিয়ে কথা বলে আমারও নিজেরও খুব খুশি হচ্ছে। আমি যখন কথাগুলো বলছি না, আমার বোনের ছেলের মুখটা ভেসে আসছে, আমার দিদির ছেলের মুখটা ভেসে আসছে, যে মনে হচ্ছে যে ওরা আমাকে আবার ডাকছে। এটা আমার বোনের ছেলে তো একদমই, মানে ওর সাথে বেশি কথা হয়, দিদির সাথে বেশি কথা হয় না খুব একটা, আর একটু ব্যস্ত হয়ে গেছে বেশি। ও একটু বড় একটু আর কি আমার বোনের ছেলে থেকে অবশ্যই, আর ওর পড়াশোনা একটুখানি ব্যস্তই থাকে সবসময়। আর বোনের ছেলেটাকে অভ্যস্ত দাঁড়িয়ে গেছে রোজ কথা বলে বলে, ও কথা বলে ফোন করে করে, কী করছো না করছো, ওই যে কথা কথা রেগে যাওয়াটা আমার যে কী ভালো লাগে। ও কথা কথা রেগে গিয়ে বলে, দূর আমি নোনোর সাথে কথা বলবো না, নোনো রাগ করছে, নোনো আমাকে বকছে, ওলে বলে আমার মনে হয় কি ওকে তখন চটকে দিই, কিন্তু অনেকটা দূরে থাকি বলে পারি না। যাই হোক, ওটা আমার জন্য অবশ্যই অনেক বড় সুদ আমার ক্ষেত্রে। তো আবার অন্য কোনো সুদ নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।